আজকে আমি তোমাদের সঙ্গে ইলিশ মাছের আরও একটা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছের পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। দেখো নিয়ে নিয়েছি মাছ, যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। সব মাছগুলোই খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। তো দেখো সব মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এইবারে করব রান্না। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তোমরা চাইলে এখানে কাঁচা মাছও ব্যবহার করতে পারো। তো দেখো মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। তো আর যে দুখানা ছিল সেইগুলোও ভেজে নিলাম হালকা করে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর এই রান্নার জন্য লাগবে বেগুন। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব সবার ফার্স্টে। সাথে কয়েকটা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা লাগবে না, চাইলে তোমরা এখানে আলুটাও ব্যবহার করতে পারো। তো দেখো বেগুনটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সামান্য একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাটাকে বেগুনের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা যাবে না। বললামই ইলিশ মাছের পারফেক্ট স্বাদ পেতে কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে বেগুনের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। তো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল। বেগুন সেদ্ধ হতে তো খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর জলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দিও, যেরকম ঝোল চাও সেই অনুযায়ী জল দিয়ে দিও। এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না বেগুনটা ভালো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দেব। তো এখন দেখো 5-7 মিনিট পর দেখে নেব বেগুনটা আমার কতটা সেদ্ধ হয়েছে। বেগুন কিন্তু আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজার সময় কিন্তু খানিকটা তেল আমি তুলে রেখে দিয়েছিলাম লাস্টে ব্যবহার করব বলে। তো দেখো মাছগুলো দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্নাটা করে নেব। খুব হালকা হাতে কিন্তু করতে হবে। ইলিশ মাছ এমনি ভীষণ নরম, সেই জন্য খুব তাড়াহুড়ো করলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। আর মাছ যেহেতু হালকা করে ভাজা, সেই জন্য কিন্তু মাছ আরও বেশি নরম। সেই জন্য হালকা হাতে কিন্তু মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো 5 মিনিট পর কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তাহলে ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল কিন্তু একদম রেডি। আর এই যে বললামই মাছের তেল একটু ভেজে রেখে দিয়েছিলাম, তুলে রেখেছিলাম আলাদা করে, সেই মাছ ভাজার তেলটা এইবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু ইলিশ মাছের মধ্যে তরকারিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই মাছের। তো দেখো এবার তেলটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম। তারপর এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে দেখলে তো কত কম মশলায় আর কত কম সময়ে হয়ে যায় ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তাহলে আজকের মতন টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে আমার এই রেসিপিগুলোতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ওগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে।